গলার অবস্থা খুবই খারাপ, তবুও চেষ্টা করছি গতকালের ম্যাচটা নিয়ে যতটুকু আমার মনে হয়েছে সেটুকু আপনাদের কাছে তুলে ধরার। এখন ভিডিওটা দেখার পর অনেকেই কমেন্ট করতে পারেন, আপনাকে কি মলিনা এসে কানে কানে বলে গেছিল, না মোহনবাগান ম্যানেজমেন্ট আপনাকে জানিয়েছে? না, আমি সেগুলো বলতে চাই না। আমার যেটা মনে হয়েছে, আমি কোনো, আবার বলছি, ফুটবল বিশেষজ্ঞ নই, আমি কোনো এক্সপার্ট নই। আমার সাধারণ মাথায় একটা দর্শকের ভিত্তিতে যেটুকু বুদ্ধি দিয়ে আমার মনে হয়েছে সেটুকু আপনাদের কাছে তুলে ধরবো। কারোর পছন্দ হতে পারে, কারোর মনে হতে পারে যে আমি ভুল বলছি, তারা জানাবেন কোন কোন জায়গায় আমার কথাগুলো আপনাদের ভুল মনে হয়েছে। ব্যাস এইটুকু, এর বাইরে আর কিছু বলার নেই। প্রথমত কালকের ম্যাচটা নিয়ে আমার দুটো ফিলিং হয়েছে। একটা তো ম্যাচটা দেখার পরপরই, যেটা আমি ভিডিওতে শেয়ার করলাম আপনাদের সঙ্গে, তারপর আরও ভালো করে ম্যাচটা আমি পুরোটা দেখলাম, মানে রিপ্লেটা দেখলাম, হাইলাইটস নয়, পুরো ম্যাচটাকে আরেকবার দেখলাম। এবং তারপর আরেক ধরনের ফিলিং হয়েছে, দুটোই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনটা ভুল কোনটা ঠিক বলতে পারবো না, কারণ আমার দুটোই ফিলিংই আমারই হয়েছে, তো আপনারাই বলতে পারবেন। প্রথম ফিলিংটা কিছুটা এরকম ছিল, কালকে যেটা বললাম যে মলিনা একটা এক্সপেরিমেন্ট করতে গেছিলো, সেই এক্সপেরিমেন্টটা সেইভাবে সফল হয়নি, তাই ম্যাচটা ড্র হলো। 2 নম্বর এটা হতে পারে যে লিস্টন মনবীর সেইভাবে গোল মিস করছিল, বা তাদের পারফরমেন্সের জন্য তাদেরকে একটু শিক্ষা দেওয়ার জন্য প্রথম ফার্স্ট 11-এ রাখলো না মলিনা। তারপর নেক্সট প্রশ্ন মনে হলো, একজন প্রফেশনাল কোচ দুটো প্লেয়ারকে এইভাবে বসিয়ে রাখবে, তাও কিনা শাস্তি দেওয়ার জন্য। তারপরে তার জন্য যদি 2 পয়েন্ট লুজ করতে হয় মোহনবাগানকে, সেটার জন্য একজন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের কোচ সেটা রাজি থাকবে যে আমি 2 পয়েন্ট হারাবো কিন্তু ওদেরকে শাস্তি দেবো, ওরা যাতে ভুল না করে? এটা আমার মনে হলো না। সেকেন্ড যে প্রশ্নটা জাগছিল যে মলিনা কেন হঠাৎ এক্সপেরিমেন্ট করতে গেল, একটা অন্যরকম টিম অন্যরকম ফরমেশানে নামালো। হ্যাঁ, মলিনার এক্সপেরিমেন্ট করার অভ্যেস আগে থেকেই আছে, সেটা আপনারা সকলেই জানেন। তাও সেটা এরকম একটা ভাইটাল অ্যাওয়ে ম্যাচ, চেন্নাই এফসি খুব খারাপ টিমও নয়, মোটামুটি ভালোই কয়েকটা ম্যাচ ধরে খেলছে, আবার ওয়েন কয়েলের মতো কোচ রয়েছে। তো মলিনা এরকম কেন করলেন? তখন আপনাদের কমেন্টগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, মলিনা কোনো কোচই নয়, ও হচ্ছে একজন ম্যানেজার, তো ও কোচিংয়ের কিছু জানে না। তারপর মনে হলো যে মোহনবাগান ম্যানেজমেন্ট এতটাই গাধা, তারা এত টাকা ইনভেস্ট করে রেখেছে এই টিমটার পেছনে, লিগ শিল্ড জয়ী কোচকেও তারা ছেড়ে দিয়েছে, তারপরে এমন একটা কোচকে নিয়ে এসছে যে কোনো কোচই নয়। তাহলে কি মোহনবাগান ম্যানেজমেন্টের মাথা খারাপ হয়ে গেছে? তো এগুলো সবই ভাবনা চিন্তা, মনে হলো এগুলো কোনোটাই বাস্তব যুক্তিযুক্ত ভাবনা চিন্তা নয়। তাহলে আসল কেসটা কি, কোথায় প্রবলেমটা হলো, কেন মলিনা এটা করলো? প্রথমে যখন খেলাটা দেখছিলাম তখন বুঝতে পারলাম যে ওদের দুটো সাইডে আমাদের উইঙ্গারকে আটকানোর জন্য ডবল ডবল প্লেয়ার রাখা ছিল। তারা দুটো উইঙ্গার না থাকার জন্য বারবার ভেতরের দিকে ঢুকে আসছিল এবং তারা আমাদের অ্যাটাকটাকে ব্লক করছিল। কনর শিল্ড বারবার মিডফিল্ডের দখল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমাদের মিডফিল্ডে বেশি লোক থাকার জন্য দখলটা কেউই পাচ্ছিল না, না আমাদের টিম পাচ্ছিল না ওদের টিম পাচ্ছিল, ফলে কোনো প্রপার অ্যাটাক দেখা যাচ্ছিল না। সেই মুহূর্তে যখন আমি খেলাটা অরিজিনাল মানে ম্যাচের সময় দেখছিলাম, তখন আমার মনে হচ্ছিল এটা কি ভুল করলো, যদি লিস্টন থাকতো, যদি সাইডে মনবীর থাকতো, তাহলে হুড় করে অ্যাটাকটা উঠতো। হ্যাঁ, মিস হতো, কনভার্ট হতে সময় লাগতো, অ্যাটলিস্ট 2-1 কর্নার তো পাওয়া যেত, সেখান থেকেও একটা চেষ্টা করা যেত। কিন্তু মোহনবাগান মিডফিল্ডের দখলটা পুরোটা নিয়ে রেখেছে। একটা সময়ের পর আস্তে আস্তে দখলটা নিয়ে নিল এবং বল পজিশন 80%-এর কাছাকাছি চলে গেল, পুরো খেলাটার কন্ট্রোল মোহনবাগানের হাতে, বল পজিশন। আর চেন্নাই বারবার যেটা করছিল, ওদের সাইডে যারা ডিফেন্ডার ছিল, সাইড ব্যাকরা ছিল, বা মিডফিল্ডে যারা উইংয়ে খেলছিল, তারা ভেতর থেকে বারবার বলটা স্ন্যাচ করে দিয়ে মাঝখান দিয়ে কাউন্টার তোলার চেষ্টা করছিল। কিন্তু মাঝখানে আমাদের দুজন ডিফেন্ডার যেরকম ছিল, তার সামনে দীপক টাংরি, অভিষেক সূর্যবংশী, আপুইয়া, 3টে ব্লকার ছিল, যার ফলে ওই উইলমার জর্ডান গিল একবার ঢুকে গেছিল, সেটা ছাড়া খুব পজিটিভ চান্স কিন্তু চেন্নাই ক্রিয়েট করতে পারেনি। এবং ঢুকেছিল যেটা, সেটা মাঝখান দিয়েই ঢুকেছিল। এবার চেন্নাইয়েরও কি উইঙ্গার ছিল না? চেন্নাইয়েরও উইঙ্গার ছিল, তারা উইং দিয়ে বল নিয়ে উঠছিল, কিন্তু মাঝখানে সাপ্লাই দেওয়ার মতো কাকে বলটা তুলবে, কারণ ওদের উইঙ্গাররা কিন্তু আমাদের উইঙ্গারদের মতো ওরকম ভেতরে ঢুকে যায় না কাটব্যাক করে, ওরা ওখান থেকে ক্রস তোলে। তো ওরা ক্রস তোলার চেষ্টা করছিল, ইরফানও ক্রস তোলার চেষ্টা করছিল, কিন্তু তুলবে কাকে? প্রপার পজিশনে কোনো প্রপার প্লেয়ার ছিল না। তুললেও সেটা অ্যালভার্টো রড্রিগেজ বা টম অ্যালড্রেডের হেড দিয়ে বল বাইরে চলে যাচ্ছিল, ওরা হেড দিয়ে ক্লিয়ার করে দিচ্ছিল। আরও একটা সমস্যা হচ্ছিল চেন্নাইয়ের উইঙ্গারদের ভেতরে ঢুকে খেলতে হচ্ছিল। তারা যদি প্রপার উইং দিয়ে দৌড়বে বা ওইরকম পজিশনে দাঁড়িয়ে থাকে, তাহলে যে সমস্যাটা হয়েছিল, মিডফিল্ড দিয়ে মোহনবাগান অ্যাটাক তুলে নিচ্ছিল, মানে মোহনবাগানের ডমিনেশনটা বেড়ে যাচ্ছিল খেলার মধ্যে। তো বাধ্য হয়েই ওদের উইঙ্গারদের ভেতরে ঢুকে কিছুটা খেলতে হচ্ছিল, যাতে পুরোপুরি মোহনবাগান ডমিনেট করতে না পারে। এইটা দেখার পর
কিছুটা বুঝতে পারলাম যে ওয়েন কোয়েল যে প্ল্যানিং করে নেমেছিলেন সেই প্ল্যানিংটা কোনো জায়গায় মলিনা নষ্ট করে দিয়েছেন, যে এই 3টে ব্লকারকে সামনে খেলিয়ে দিয়ে। এবং সঙ্গে সঙ্গে এটাও মনে হলো 3টে ব্লকার খেলানোর জন্য ওদের অ্যাট্যাকটা যেমন আমরা নষ্ট করছি মাঝ মাঠের, কিন্তু আমাদেরও উইং দিয়ে অ্যাট্যাক তো হচ্ছে না, তো উইং দিয়ে আমাদের অ্যাটাক করাটা ভীষণ জরুরি। সেই সময় আমার মনে হচ্ছিল যে কতক্ষণে মনবীর লিস্টনকে মলিনা নামাবে। হয়তো মলিনা এরকম প্ল্যান করেছে যে ওদের উইঙ্গাররা একটু স্লো হয়ে যাবে, একটু শেষের দিকে লিস্টন আর মনবীরের স্পিডটাকে ইউজ করে ম্যাচটা বার করে নেবে। কিন্তু ভুলটা ভাঙলো যখন মনবীর লিস্টনকে একসঙ্গে ইন্ট্রোডিউস করা হলো। মনবীর লিস্টনকে ইন্ট্রোডিউস করার পর বুঝতে পারলাম যে আমাদের উইংকে ওরা নড়তেই দিচ্ছে না। 2টো করে প্লেয়ার মনবীরকে, 2টো করে প্লেয়ার লিস্টনকে ব্লক করে রেখেছে, যার ফলে আমরা মাঝমাঠ দিয়ে যে ওদের এই ফাঁকা জায়গাটা 2টো করে প্লেয়ার 2টো উইংয়ে চলে গেছে সেইটা ইউটিলাইজ করে মাঝমাঠ দিয়ে অ্যাটাক করব। তখনই মনে পড়ে গেল যে গত কয়েকটা ম্যাচে আমি একটা কথা কমনভাবে বলে এসেছি যে মোহনবাগানের মাঝমাঠ বলে কিছু নেই, বা মাঝমাঠ বলে কিছু ছিল না আগের ম্যাচগুলোতে। এবং রিপ্লেতে 70 মিনিট থেকে 90 মিনিট পর্যন্ত খেলার মধ্যে আমি দেখতে পেলাম যে ওরা সব থেকে বেশি মিডল দিয়ে বা মাঝমাঠ দিয়ে অ্যাটাকটা তৈরি করেছে সেই সময়। হ্যাঁ, অ্যাটাকগুলো তারা কনভার্ট করতে পারেনি ঠিকই, কিন্তু তারা অ্যাটাক তৈরি করেছিল এবং কর্নার শিল্ডের মারাত্মক কিছু ক্রস এসে বক্সের মধ্যে পড়েছিল, যেটা প্রথম ফরমেশনে যখন মলিনা খেলছিল সেইটা হচ্ছিল না। আর যখন মাঠে পুরো আগের ম্যাচের ফার্স্ট 11টা খেলছিল, যেখানে সাহাল ছিল, আপুইয়া ছিল, দুধারে লিস্টন মনবীর ছিল, ম্যাকলারেন কামিন্স ছিল, তখন দেখছি লিস্টন মনবীরকে কেন্দ্র করে বল বাড়ানো হচ্ছে, ওদের 2টো করে ডিফেন্ডার বলটা কাটছে এবং তাদের লক্ষ্য হচ্ছে কর্নার শিল্ড, মাঝখানে বলটাকে বাড়িয়ে দিচ্ছে। কর্নার শিল্ডের লক্ষ্য হচ্ছে জর্ডানের দিকে কর্নার শিল্ড বলটা বাড়ানোর চেষ্টা করছে এবং জর্ডান কিছুটা স্লো হয়ে যাওয়ার জন্য, কারণ সে 90 মিনিট তখন খেলছে অলরেডি, সে রিচ করতে পারছে না বলগুলোতে, বা অ্যালবার্টো রড্রিগেজ বা টম অ্যালডেডের সঙ্গে পেরে উঠছে না, বা সেই মুহূর্তে তার এনার্জিও নেই সেইভাবে পেরে ওঠার মতো। এটা দেখে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে মোহনবাগান কালকে 3 পয়েন্টই হারাতো যদি মোহনবাগান প্রথম থেকে লিস্টন মনবীরের যে ফার্স্ট 11টা প্রথম দিকে নামিয়েছিল সেই 11টা নামাতো। তখন কর্নার শিল্ড এবং জর্ডান দুজনেই প্রথমে নেমেছে এবং এনার্জি তাদের প্রচুর থাকতো, মাঝখান থেকে ওরকম একটা দুটো কাউন্টার মারতো, ওখান থেকে বল কাটতো মনবীর লিস্টনের পা থেকে এবং সেখান থেকে কর্নার শিল্ডকে ওরা সাপ্লাই দিত। কর্নার শিল্ড সামনে বল বাড়িয়ে যেত থ্রু বল, জনি কাউকোর মতো বা গ্রেগ স্টুয়ার্টের মতো, আর জর্ডান ফিনিশ করে দিয়ে বেরিয়ে যেত এবং একটা গোল হয়ে গেলে আমরা আর গোল করতে পারতাম না এবং আমরা 3 পয়েন্ট হারাতাম। এখন আপনারা বলতে পারেন আপনি কি করে শিওর হয়ে বলছেন যে তখন গোল করেই দিত? না, গোল হয়তো এরকমও হতে পারতো যে আমাদের ডিফেন্ডাররা গোলটা বাঁচিয়ে দিল, তাহলেও ম্যাচের রেজাল্ট খুব একটা পরিবর্তন হতো না। কারণ লিস্টন মনবীরকে লাস্ট 15-20 মিনিট যতক্ষণই আমি দেখেছি ততক্ষণ ওদেরকে নড়তে দেওয়া হয়নি, ওদেরকে খেলতে দেওয়া হয়নি। সেটা প্রথমে নামলেও তারা তাই করতো এবং খেলতে দিত না, কিন্তু সুবিধে লাস্টের দিকে নামাতে এটাই হয়েছে যেটা ওয়েন কয়েলের প্ল্যান ছিল, যে বলটা স্ন্যাচ করে মাঝখান দিয়ে অ্যাটাকটা তুলবে, যেহেতু মোহনবাগানের মিডফিল্ডটা সেরকম ছিল না, মানে যখন এরা দুজন খেলে উইংয়ে। কিন্তু জর্ডান গিলি বলুন আর কর্নার শিল্ডি বলুন, দুজনেই কিন্তু তখন অনেকটাই স্লো হয়ে গেছিল লাস্টের দিকে। তো সেকেন্ড টাইম পুরো ম্যাচটা দেখার পর আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মলিনা গিয়ে 1 পয়েন্ট নিয়ে এসছে, 3 পয়েন্ট হারানো থেকে ম্যাচটাকে বাঁচিয়েছে। কারণ চেন্নাইয়ের কাছে ডু অর ডাই ম্যাচ ছিল, চেন্নাইকে ম্যাচটা যে কোনোভাবে জিততেই হতো এবং তারা সেই রকম প্ল্যানিং করেছিল। অনেকেই বলছে ওয়েন কয়েল, অনেক ইউটিউব চ্যানেলে শুনলাম যে ওয়েন কয়েল 1 পয়েন্ট পেয়ে ভীষণ খুশি হয়েছে, কিন্তু লিগ টেবিলে যদি আপনি চেন্নাইয়ের অবস্থানটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে চেন্নাই কখনো 1 পয়েন্ট পেয়ে খুশি হতে পারে না, কারণ তারা কোনোভাবেই তাহলে সুপার 6-এ পৌঁছতে পারবে না, তাদের কাছে আরও কঠিন হয়ে গেল ব্যাপারটা। তো তাদের টার্গেট 3 পয়েন্টই ছিল এবং মোহনবাগানকে ফাঁসানোর জন্য একটা ভালো রকম প্ল্যান ওয়েন কোয়েল করে রেখেছিল, সেটা মলিনা কিছুটা ভেস্তে দিয়েছে। নিজেও ফায়দা তুলতে পারেনি ঠিকই, কিন্তু ওয়েন কয়েলকেও সেটা থেকে ফায়দা তুলতে দেয়নি। জানি এরপরে আপনারা অনেকেই কমেন্টে লিখবেন যে আপনি মলিনাকে ব্যাক করছেন, মলিনা আপনাকে কত টাকা দিয়েছে ব্যাক করার জন্য, যেগুলো আগেও আমি শুনেছি, হাবাসের সময়ও শুনেছি, ফেরান্ডোর সময়ও শুনেছি। তবে আমি কেন আপনাদের মতো ভাবছি না তার একটাই কারণ, যে আমি মোহনবাগান ম্যানেজমেন্টকে আন্ডার এস্টিমেট করছি না। যে মোহনবাগান ম্যানেজমেন্ট যারা এতদিন ধরে আইএসএল খেলছে, আমাদেরকে লিগ শিল্ডও এনে দিয়েছে, আইএসএলের কাপও এনে দিয়েছে, তারা এই রকম কাজ করবে যে কোচ নয় একজন ম্যানেজারকে কোচ এনে বসিয়ে দেবে, অথচ সে কোচিংয়ের সেরকম কোনো স্ট্র্যাটেজি জানে না, ম্যাচ রিড করতে জানে না,
এরকম লোককে বসাবে, এই রকম ধারণা আমি মোহনবাগান ম্যানেজমেন্টের ওপর করতে পারছি না এই মুহূর্তে। এবং সেখান থেকেই আমার মনে হয়েছে যে মলিনা কোনো কারণবশত বা কোনো প্ল্যান করেই এই ফার্স্ট 11টাকে নামিয়েছিল, এবং সেটা 3 পয়েন্ট পাওয়ার লক্ষ্যেই নামিয়েছিল, এবং চেন্নাইয়ের প্ল্যানটা ভেস্তে দিয়ে 3 পয়েন্ট তোলার জন্য, কিন্তু সেটা হয়নি। এখন আপনাদের কি বক্তব্য সেগুলো কমেন্টে জানান। আমার কিছু ভুল হলে সেটা তুলে ধরুন, অকারণ গালাগাল দিয়ে বা উল্টোপাল্টা 4-5টা কথাবার্তা বলে নিজেদেরকে বিশাল বিশেষজ্ঞ প্রমাণ করার চেষ্টা কিছু লোক করে, সেটা না করে আপনি আমার ভুলগুলো ধরিয়ে দিন, বলুন যে আপনি এই জায়গাটা ভুল বলছেন, আপনার এই জায়গায় ভাবনা চিন্তা ভুল, এই কারণে ভুল, আমি মেনে নেব। তো এর বেশি কিছু আর বলতে চাই না এই ভিডিওতে, এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।